প্রত্যেক মসজিদে জুম্মা খুতবা এগুলোর প্রতিবাদ করা হতো। এখন আপাতত এই লোকগুলো চুপ করে আছে। আপনি দেখবেন আগামীতে বাংলাদেশে ওয়াজ মাহফিলের নামে তীব্র ভারত বিরোধিতা, তীব্র বিএনপি বিরোধিতা ছড়িয়ে পড়বে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের মানুষ কি এতে আর সায় দেবেন? কারণ 2024 সালে হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় রক্তক্ষয়ী সংগ্রাম দেখেছেন ছাত্র জনতা। তারা কি আবার এই ফাঁদে পা দেবেন? আমি আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের পরে কি করবেন? তিনি কি এরপরে তত্ত্বাবধায়ক পদ তো তাকে ছাড়তেই হবে, তারেক রহমান তিনি যখন শপথ গ্রহণ করবেন তারপর তিনি কি বাংলাদেশেই থাকবেন, নাকি তিনি দেশ থেকে বেরিয়ে যাবার কোনো কৌশল বা উপায় কিছু খুঁজছেন? তাকে দেশ থেকে বেরিয়ে যেতে হবে, কারণ বাংলাদেশের মানুষ তাকে সহ্য করবে না। তার নামে মামলা হবে। কিন্তু কিভাবে তিনি তিনি যে বাংলাদেশের অর্থনীতিকে তিনি যেভাবে ধ্বংস করেছেন, বাংলাদেশের রাজনীতি এবং যে সকল হত্যাকাণ্ড এই দেশে ঘটেছে, যে অবিচার ঘটেছে এই 17 মাসে, ডক্টর ইউনূসকে সহ্যই করবে না, বিএনপি এই ঝুঁকি নেবে না। তাকে এবং সে নিজেও থাকবেন, আপনি দেখবেন সে চলে যাবেন। তিনি পালিয়েই যান বা তিনি কোনো সেফ এক্সিট নিয়ে কোনো প্রকার তিনি দেশ ছেড়ে চলে যাবেন। তিনি ভালো করে জানেন তাকে বাংলাদেশের মানুষ, আপনি দেখেছেন যে গতকাল পরশুদিন তার 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 ছবিতে আগুন লাগিয়েছে, তার ছবিতে জুতা মেরেছে, তার বিরুদ্ধে মিছিল হচ্ছে। এমনকি বিএনপির ভিতরেও কেউ কোনো নেতা বলতেছেন যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করতে হবে। সুতরাং তিনি এই দেশে থাকতে পারবেন না, এই দেশের জনগণ তাকে সহ্যও করবে না, তিনি আক্রান্ত হবেন। তিনি আর যদি কোনো কারণে কোনো পদে বসিয়ে বিএনপি তাকে রাখার চেষ্টা করে, তাই ডক্টর ইউনূসের যত অপকর্ম, যত হত্যা, যত অবিচার ঘটেছে, জেলে প্রায় 160 জনের মতো মানুষ মারা গেছে, জেলে বিনা বিচারে তাদের জেলখানার ভিতরে জেলে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এগুলো মানুষ ছেড়ে দিবে? এই বাংলাদেশে যত মব ভায়োলেন্স হয়েছে তার 1 নম্বর আসামি তো থাকবেন তিনি। বাংলাদেশের সংবিধানকে কেটে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। যখন আদালত ফাংশন করবে, আইন বিচার কাজ করবে, তখন তো তার নামে মামলা হবে। যে কেউ মামলা করবে, আমি নিজেই মামলা করব, কারণ এখন আদালত কাজ করতেছে না। আপনি আদালত মামলা করতে গেলে আপনাকে মেরে ফেলবে। তো ডক্টর ইউনূস যখন তারেক রহমান ক্ষমতায় নেবেন, তখন তো আদালত মিনিমাম একটা কাজ করবে, তখন তো তার নামে মামলা হবে, শত মামলা হবে। তাছাড়াও এই দেশের জনগণ তাকে সহ্যই করবেন। আপনি দেখতে পারবেন যদি তিনি তাকে পালিয়ে যেতে হবে। কিন্তু এই যে বাংলাদেশে যে টাকা ঢুকছে বা এই যে অস্ত্র ঢুকছে জামাতের কাছে, সেই পথগুলো কি তারেক রহমানের পক্ষে বন্ধ করা সম্ভব হবে? না, এটা তারেক রহমানের পক্ষে ঘুণাক্ষরে বন্ধ করা সম্ভব হবে না। বরং এখন আরো বানের জলের মতো ঢুকবে। বরং তারা এখন সেফ, অনেকেই মনে করতেছেন জামাত তো ক্ষমতায় জানে, এখন তারা নীরব হবে না। তারা এখন আরো এটা সেফ ফিল করবে, কারণ বিএনপি তাদের উপরে কড়া কোনো অ্যাকশনে যেতে পারবে না। তারেক রহমান, বিএনপি যতই ভারতকে প্রতিশ্রুতি দেখ, যতই মিষ্টি কথা বলুক যে সংশয়বাদী আস্তিক নাস্তিক সব থাকবে, এগুলো তাদের বাদ বুলি কথার কথা, এগুলো টিকে রাখতে পারবে না। জামাত তাদের এমন প্রেশারে রাখবে, তাদের এখন আরো টাকার ফ্লোটা বেশি আসবে। তারা এখন চিন্তা করতেছে, যেহেতু তারা 70-এর অধিক আসন পেয়ে গেছে বা নিয়ে ফেলেছে, তারা এখন চিন্তা করতেছে অদূর ভবিষ্যতে কিভাবে আগামী 10 বছরে, 5 বছরে বা 15 বছর পরে এই দেশে তারা তো নির্বাচিত হয়ে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। এটা আপনি লিখে রাখেন, এটা আমি আগে থেকেই বলে আসতেছি। কোনো কালেই বাংলাদেশে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসা তাদের সুযোগ নেই। হয় তাদের সেনাবাহিনীর ছত্রছায়ায় তথাকথিত ভোটের মধ্যে আসতে হবে, অথবা তাদের জোর করে অস্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। তারা এই প্রস্তুতি নেবে। আগামীতে জামাত এই মুহূর্তে তারা আরো অস্ত্র, আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, অবশ্যই আপনাদের কাছে তথ্য থাকার কথা। অলরেডি বাংলাদেশের মানুষজন কিন্তু পাকিস্তানের জঙ্গিবাদের সাথে জড়িত হয়েছে। সরাসরি তারা টিএলপিতে যোগ দিতে, তেহরিকে তালেবান পাকিস্তানে যোগ দিতেছে বাংলাদেশের তরুণ ও যুবকেরা। বিশেষ করে শুধু মাদ্রাসার না, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও, বেসরকারি পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু পাকিস্তানের জঙ্গিবাদের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এটা কিন্তু এখন মোটামুটি গ্রামে আপনারা হয়তো শুনলে অবাক হয়ে যাবেন, এখন মোটামুটি জেলায় উপজেলায় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তার মানেটা কি? আগে কিন্তু এই আলোচনা হতো না, পত্রিকায় যদিও আসে না, কিন্তু এগুলো মুখে মুখে আলোচনা হচ্ছে যে বাংলাদেশে এখন জঙ্গিবাদ, পাকিস্তানের তারা সরাসরি আফগানিস্তানে যেতে পারত। আপনি কি মনে করেছেন এই যে মধুপুরের পীর আর এই মামুনুল হক যে আফগানিস্তানে গেল, এটা কি তারা কি ওইখানে পেপসি, কোকা কোলা বা তারা কি শরাব খাওয়ার জন্য এখানে গিয়েছিলেন? তারা কি ওখানে ভ্রমণ করতে গিয়েছিলেন? এর তো একটা উদ্দেশ্য আছে, এত উদ্দেশ্য ছাড়া যায় নাই। আফগানিস্তান যাওয়ার মানে কি? পাশাপাশি দেখবেন 135 জন 135 বাংলাদেশি সিটিজেন ইরানের সীমান্তে ধরা পড়েছিল। তারা কারা? এমনকি তারা মারা গেছে, খোদ পাকিস্তানের পত্রিকা আসছে তারা বাংলাদেশি ছিল। তারা পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে। এই যে পাকিস্তানের আইএসআই এর যে ঘাঁটিগুলো এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে বা ক্যান্টনমেন্টের ভেতরে যারা ঘাঁটি গেড়ে রয়েছে, তাদের কি এবার দিন শেষ হয়ে আসবে, নাকি সেনাবাহিনীর মধ্যে তাদের ওই খবর দালালিটা চলতেই থাকবে? আমি এটা একটু আপনার কাছে জানতে চাইবো যে সেনার কি ভূমিকা হবে এবার। সেনাবাহিনী আওয়ামী লীগের আমলেই পাকিস্তানের আইএসআই ঘাঁটি বানায় বসে আছে। আপনাদেরকে বারবার বলা হয় যে ইউনূসের আসার সময় হয়েছে।
আমি তো বলেছি আপনাদের, ক্যান্টনমেন্টের ভিতরে যেগুলো দেখবেন অজপাড়াগায় মসজিদের আশেপাশে যে সমস্ত শব্দ লেখা থাকে, সেই শব্দগুলো ক্যান্টনমেন্টের ভিতরে গাছে তার কাটা দিয়ে পেরেক করে লেখা থাকে। সেটা আমি আওয়ামী লীগের আমলে দেখেছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী, আমি তার অফিসের সামনে আমি নিজের চোখে দেখেছি। এটা এখন না যে এখন বলতেছি, আগেও বলেছি, লিখেছি, আমি নিজের চোখে দেখে আসছি। তাহলে এটা শুধু এখন না, তো আইএসআই তো আগেই ঘাঁটি করে আছে, তাদের দিয়ে তো এই কাজটা করানো হচ্ছে। ঠিক, তাহলে কিন্তু আপনি যে কথাগুলো বলছেন, তারেক রহমানের সরকার দুর্বল, তিনি জামাতের কাছে অত্যন্ত দুর্বল, তিনি জানেন যে তার দল জামাতের প্রতি অত্যন্ত সংবেদনশীল, অত্যন্ত দুর্বল, তিনি টাকা আসা বন্ধ করতে পারবেন না, ক্যান্টনমেন্টের ভেতর থেকে একটা বিদ্রোহ, তাহলে তিনি শপথ নিয়ে করবেনটা কি? তিনি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলেন, তার স্বপ্ন দেশের প্রধানমন্ত্রী হবেন, তিনি প্রধানমন্ত্রী হলেন, কতদিন টিকবেন তিনি নিজেও জানেন তিনি টিকতে পারবেন না। আপনারা তার সাথে মানে ব্যক্তিগত তারেক রহমান জেনেই কুর্সিতে বসছেন যে তার জেনেই মন্ত্রিত্ব দীর্ঘস্থায়ী হবে না। হবে না, উনি জানেন তাকে আওয়ামী লীগ লাগবে না, এই জামাত তাকে অতিষ্ঠ করে তুলবে, জঙ্গিবাদ তাকে অতিষ্ঠ করে তুলবে, এমন কিছু ঘটবে, স্যাবোটাজ। আপনি মনে রাখবেন, ফ্রাঙ্কেস্টাইন, জামাত হচ্ছে সেই ফ্রাঙ্কেস্টাইন যে বিএনপিকে খেয়ে ফেলবে, আর না হয় বিএনপিকে মানে তাকে পুনঃমূষিক ভব করতে হবে জামাতকে। সেই শক্তি এখন বিএনপির হাতে নেই। বিএনপি এখন পুনঃমূষিক ভব করতে পারবে না জামাতকে, এই ক্ষমতাই নেই তার, সেই উপায়ও নেই। কারণ আমি আগেই বলছি তার তাহলে কি আপনি বলছেন যে জামাতের নির্দেশেই বিএনপি চলবে এই মুহূর্তে? জামাতের নির্দেশে না চলো, জামাতের চাপে তারা জামাতের বিরোধিতা করতে পারবে না, অর্থাৎ জামাতের কোনো কার্যক্রমকে তারা বাধা দিতে পারবেই না তারা। কারণ এখন তারা যেভাবে কারণ বিএনপির সাথে জামাতের যে ঐক্য ছিল, বিএনপির সব দুর্বলতায় জামাত জানে, এমনকি অনেক আকাম কুকাম, অনেক বেআইনি কাজের সাক্ষী জামাত, সেই রেকর্ডগুলো তাদের কাছে রয়েছে, তারা সেগুলো তখন ফাঁস করে দিবে। সেই ভয়ে দুইটা কারণে তারা তারেক রহমানকে ব্ল্যাকমেইল করবে। একদিকে হলো তারেক রহমানকে ব্ল্যাকমেইল করবে দল হিসেবে, পাশাপাশি তার দলের ভেতরেই যে লোকজন রয়েছে তারা তো জামাতের প্রতি সহানুভূতিশীল। আপনি কি করে আপনি তার সাথে পারবেন? আপনি ঘরের ভিতরে তো আপনার শত্রুর লোক রেখে আপনি শত্রুর বিরুদ্ধে লড়তে পারবেন না। তারেক রহমান সেটা পারবে না, কারণ তারেক রহমান মধ্যপ্রাচ্যে কে শক্তিশালী? মধ্যপ্রাচ্যে তারেক রহমান না, মধ্যপ্রাচ্যে জামাত শক্তিশালী। তো এই শক্তিটা সে কাজে খাটাবে জামাত। আর তুরস্কের যে কূটনৈতিক শক্তি, এটা বিএনপির পক্ষে না, এটা জামাতের পক্ষে কাজ করবে। আর পাকিস্তান তো জানেই যে জামাত হচ্ছে তাদের দল, পাকিস্তান তো ভালো করেই জানে, সারা পৃথিবী জানে জামাত হচ্ছে পাকিস্তানের দল, তারা বাংলাদেশের দল না। তারা কি আজও ৭১-এর গণহত্যার দায় স্বীকার করেনি? তারা কোনোভাবেই স্বীকার করেনি, করবেও না। তারা বাংলাদেশকেই মানে না। তারা বলে মুক্তিযুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের যুদ্ধ, তারা বলেছে মুক্তিযুদ্ধ মানে হিন্দু মুসলমানের যুদ্ধ, তারা প্রকাশ্য বলেছে, এখনো বলে। তারা ওয়াজ মাহফিলেই শুধু বলে না, তাদের মিটিংয়েও বলে।